Hey, I is fine. How is you? Sir, fine, Alhamdulillah. যাক, ফাইন তো আচ্ছা। আলহামদুলিল্লাহ মোটেও না। তো শোনো, তাহলে আমাদের ট্রান্সপোর্ট সিস্টেম শেষ। আমি যেরকম জেনেটিক্স এর অ্যাসাইনমেন্ট দিয়েছি, ঠিক সেরকম ব্লাড এন্ড সার্কুলারি সিস্টেমের অ্যাসাইনমেন্ট আমি হোমওয়ার্ক অ্যাসাইনমেন্ট আমি আজকে দিয়ে দিব। আর এই দুটোকে কম্বাইন করে নেক্সট উইকের, আচ্ছা তোমাদের স্যাটারডে কি রকম ক্লাস থাকবে আমার ক্লাস ছাড়া? স্যার আমার থাকে বুঝছেন আমি একটা ক্লাস ইংলিশ 6:30 থেকে লাইক 8 পর্যন্ত, লাইক ফিজিক্স ক্লাস থাকে। এখন ওটাতে মকর নিতে পারে, এরকমই আর কি। আপনার ক্লাস আচ্ছা, তো 8টার পরে তো এছাড়া আর কোনো ক্লাস নেই? না, নো আচ্ছা, স্যার ফারহান বলো। না স্যার, আমারও নেই। রুবায়তের মতো আমারও ফিজিক্স সেই সময় 8টার জি পরে। স্যার, ওর মতন মানে কি, ওরা অলমোস্ট সেম Okay. সাবজেক্ট তো। রুবায়তের তাহলে নেক্সট স্যাটারডে অন জেনেটিক্স এন্ড ব্লাড Saturday. সার্কুলেটরি সিস্টেম। ওকে স্যার বলেন। এই বললাম এয়ারপ্লেন মোডে ক্লাসটা নিন। দাঁড়াও, এপ্রিল মোডে দেই, আসলেই দরকার এপ্রিল মোডে দেওয়া। জি স্যার, আমি বললাম এয়ারপ্লেন মোডে দিয়ে রাখতে। বায়োলজি Transport. কঠিন না? না হ্যাঁ, পড়লে বুঝবা, সেটাই কিছু একটু কঠিন পড়তে মনে হয়, বাট ইটস ইন্টারেস্টিং। আমি যতটুকু জানি জাস্ট মুখস্থ করা সব। এটা না, কি কি কি? হ্যাঁ, তা তো মুখস্থ তো করতেই হয়, একটু এই বোঝার ব্যাপারও আছে। আচ্ছা, কোনো ব্যাপার না। তো দেখো, আমরা যেটা বলছিলাম, একবার কি জানি একটা অ্যাসাইনমেন্ট দিছিলেন, কোশ্চেন দিছিলেন, হ্যাঁ। আপনি দিছিলেন, চেক করছেন গুগল সব- ক্লাসরুমে? সব ফোল্ডারগ্রস্ত করা আছে। ফোল্ডার গোস্ত করা আছে, আপনি রেখে দিয়েন না অ্যানসার, মানে আর কি ফিডব্যাক দিয়েন। হ্যালো সব স্যার। একবারে রিপোর্ট। এই ছেলেটার কি নেট প্রবলেম, কি জীবনও যাবে না? আপনি কি দিবেন জীবন নাকি আমার বিয়ে হওয়ার পর, তারপর আর কি আমার বিয়েতে আসবেন তখন দিবেন নাকি? না না, কি যে বলো, Wedding তাই আবার gift. হয় নাকি? পরীক্ষার আগে পেয়ে যাবা। এর আগে নাকি নাকি পরীক্ষার বাচ্চা হওয়ার আগে, পর এই দিবেন? সামনের মকের আগে। স্যার আর যদি কেমিস্ট্রি চাও মকে যে কি করলেন? বেবি হওয়ার পরে বেবির সামনে মানে না। অপমান করি, তাহলে ঠিক আছে। থাক, আচ্ছা, তো যেটা বলছিলাম, কেমিস্ট্রি দেখো, মকটা কি কালকে দিবেন? রেকর্ডিং তো থাকতো কথা না? বায়োলজি কোনো ফাইল কি সেভ করা ছিল? এটা কি অনেক আগে করছিলাম। ইনহেরিটেন্স রিভিশন, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, বায়োটেকনোলজি সেট, না। আচ্ছা, নাই হোমিওস্ট্যাসিস। আচ্ছা, তাহলে আমরা একটু স্মুথলি আমাদেরকে যেতে হবে, একটু সুন্দর করে বুঝে বুঝে আমাদেরকে সামনে আগাতে হবে। দেখো, তাহলে হোমিওস্ট্যাসিস এই জিনিসটা কি সুন্দর মতো বুঝবে। হোমিওস্ট্যাসিস অ্যাকচুয়ালি মানে হচ্ছে কিপিং কনস্ট্যান্ট বা কিপিং কনস্ট্যান্ট within limits.
কি লেখা হচ্ছে না কেন? ও আচ্ছা, কিপিং কনস্ট্যান্ট উইদিন লিমিটস, একটা লিমিটের মধ্যে যে কোনো কিছুকে কনস্ট্যান্ট রাখা, এইটাকে আমরা বলছি হোমিওস্ট্যাসিস। কি বলছি বলতো আমরা? হোমিওস্ট্যাসিস। হোমিওস্ট্যাসিস। হোমিওস্ট্যাসিস বলছি, ঠিক আছে কিনা? এখন যেমন আমি তোমাকে বলি, যেমন আমাদের বডি টেম্পারেচার 36.9 ডিগ্রি সেলসিয়াস থেকে 37.1 ডিগ্রি সেলসিয়াসের ভিতরে রাখতে হয় সব সময়। এই রেঞ্জ থেকে Always. যদি কখনো কমে যায় তাহলে সেটাও কিন্তু প্রবলেম, এই রেঞ্জ থেকে যদি বেড়ে যায় সেটাও কিন্তু কি প্রবলেম, প্রবলেম। বুঝছো? তো আমাদের বডি টেম্পারেচার এই রেঞ্জের মধ্যেই রাখতে হবে, এর থেকে বেশি বা কম হতে দেওয়া যাবে না। তো তুমি যদি বডি টেম্পারেচারকে এই রেঞ্জের মধ্যেই মোটামুটি সেম রাখো, তাহলে সেটাকে আমরা বলবো টেম্পারেচার হোমিওস্ট্যাসিস বা হোমিওস্ট্যাসিস অফ টেম্পারেচার, ঠিক আছে কিনা? হোমিওস্ট্যাসিস অফ কি? টেম্পারেচার। হ্যাঁ। হ্যাঁ, তারপরে ধরো আমাদের ব্লাডের কিন্তু একটা পিএইচ লেভেল আছে, সেটা হচ্ছে 7.36 থেকে 7.45। তুমি যদি ব্লাডের পিএইচ মানে লেভেল অফ হাইড্রোজেন আয়ন তুমি যদি এই রেঞ্জের মধ্যে রাখো, তাহলে সেটা ফিট ফর ইওর বডি। এর থেকে বেশি হওয়া যাবে না, আবার এর থেকে কি লেস বা কমও কিন্তু হওয়া যাবে না। তো when your body is keeping the pH within this limit, এইটাকে আমরা বলছি হোমিওস্ট্যাসিস অফ পিএইচ। হোমিওস্ট্যাসিস অফ কি বলতো? পিএইচ। ওকে, পিএইচ। পিএইচ মানে কি জানি? পিএইচ মানে হচ্ছে প্রেসার অফ হাইড্রোজেন, প্রেজেন্স অফ হাইড্রোজেন, অনেক কিছু বলা যায়। পাওয়ার অফ হাইড্রোজেন, অনেক কিছু বলা যায়, ঠিক আছে? ওকে। যেমন আমি তোমাদেরকে পড়াইছিলাম একটা জিনিস, যে হাইড্রোজেন প্লাস হাইড্রোক্সাইড ইজ অলওয়েজ ইকুয়াল টু কত? 40, ও আচ্ছা, ঠিক আছে কিনা? তো হাইড্রোজেনের প্রেজেন্সকে আমরা বলছি পিএইচ, আর সরি, তো হাইড্রোজেন যদি 1 হয় তাহলে হাইড্রোক্সাইড 30, ঠিক আছে? হাইড্রোজেন যদি 2 হয় তাহলে হাইড্রোক্সাইড 14। তো এই হাইড্রোক্সাইডের যে লেভেলটা কি আমরা বলছি পিএইচ। তা দেখো পিএইচ 13 মানে সেখানে হাইড্রোক্সাইড বেশি, তাহলে হাইড্রোজেন কি বলো? হাইড্রোক্সাইড বেশি, তাহলে হাইড্রোজেন কি বল না কেন? হাইড্রোজেন কম। হ্যাঁ, তো বলতে হবে না? হ্যাঁ, যদি এমনটা হয় যে হাইড্রোজেন হচ্ছে 8, তাহলে হাইড্রোক্সাইড কত? 6। তার মানে 2 পিএইচ 14 দিলেন কেন? কই 2 + 14 দিলাম? সেকেন্ডে দেখেন 2 + 12 না? ও আচ্ছা, আপনি দেখতে আরে ওই পাচ্ছেন? তো। এই খটখট করে কোথায়? ছি, করে দিনের বেলা, রাতের বেলা করতে হয়। ও আচ্ছা আচ্ছা, ও আচ্ছা, সরি। রাতেও করে, আসলে রাতেও সোফা টানতেই থাকি কিছু না কিছু। ওরে বাবা রে, শান্তি নাই কি জীবনে। মানে নিউলি ম্যারিড নাকি? না স্যার, বাচ্চা আছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ স্যার, আমাদের বাসার পাশেও একই জিনিস হয়। না, ওই জানতে চাই না। একবার একটা লোক, বুঝছো, খুব কিপটা, তোমার ওই কক্সবাজারে তোমার হানিমুনে গেছে। তো কিপটা তো কম দামি হোটেল ভাড়া নিবে, কম দামি হোটেল ভাড়া নিছে। তো হোটেলের ম্যানেজার বলতেছে যে আমাদের এই হোটেলে কিন্তু কোনো খাট নাই বলতে খাট আসে, কিন্তু সব খাটগুলো অনেক উইক হয়ে গেছে, এজন্য আমরা ওগুলোকে সব আমার রিনোভেট করতে পাঠাই দিছি। ওগুলো সব মানে এই আর কি রিপেয়ার হচ্ছে। তো তখন ওই লোক বলছে যে ভাই এটা কেমন কথা হলো,
আমরা নিউলি ম্যারিড কাপল আর আমাদের খাট নাই, এটা কেমন এটা এটা কেমন কথা হলো? তখন ওই ম্যানেজার বলতেছে আপনারা নিউলি ম্যারিড? সারছে রে, এই ওয়েটার ওনাদের রুমে যে চেয়ার গুলো আছে ওগুলো সব সরাই দে, আই রিস্ক আছে, ওইগুলো উইক। বুঝিস। আচ্ছা, আচ্ছা বুঝছি। হ্যাঁ বুঝেছি। ড্যাম, ডাইরেক্ট খেলা একদম। হুম, আচ্ছা, তো এইটাই, যদি পিএইচ 6 হয় তো পিএইচ 6 মানে হচ্ছে সেখানে হাইড্রোক্সাইডের অ্যামাউন্ট 6 বাট হাইড্রোজেনের অ্যামাউন্ট তাহলে 8, মানে হাইড্রোজেন বেশি, তাহলে এটা অ্যাসিড। অ্যাসিড। হ্যাঁ, দিস ইজ হাউ ইট ওয়ার্কস। আচ্ছা, তো পিএইচ হচ্ছে অ্যাকচুয়ালি ওএইচ, ওএইচ এর সাথে আমরা মিল করে রেখে পড়বো আর কি। ওই যে ও পি কিউ, তাই না? তো ওএইচ পিএইচ লাইক দ্যাট। আচ্ছা। তো এই আর কি। হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে ব্লাডের পিএইচ হচ্ছে এইটা, ব্লাডের পিএইচ হচ্ছে এইটা। তো তুমি যদি এই রেঞ্জের মধ্যে পিএইচটাকে কনস্ট্যান্ট রাখো, সেটাকে আমরা বলছি হোমিওস্ট্যাসিস অফ পিএইচ। ঠিক আছে কিনা? তাহলে পিএইচ মানে হচ্ছে, তাহলে পিএইচ মানে সরি, তাহলে হোমিওস্ট্যাসিস মানে হচ্ছে যে বডির কোন একটা ফ্যাক্টরকে একটা রেঞ্জের মধ্যে কনস্ট্যান্ট রাখা। ঠিক আছে কিনা? বডির কোন একটা ফ্যাক্টরকে কি কনস্ট্যান্ট রাখা, হ্যাঁ একটা রেঞ্জের ভিতরে কনস্ট্যান্ট রাখা। একটা রেঞ্জের এটাকে কনস্ট্যান্ট রাখা। হ্যাঁ, এটাকে আমরা বলছি যে হোমিওস্ট্যাসিস। যেমন ধরো আমি যদি তোমাকে বলি যে আমাদের ব্লাডের গ্লুকোজ লেভেল, ব্লাড কে গ্লুকোজ ব্লাড সুগার লেভেল বা ব্লাড গ্লুকোজ লেভেল। তো এখন যদি আমি ব্লাড গ্লুকোজ লেভেলের কথা বলি, তা তোমাকে মনে রাখতে হবে যে ব্লাড গ্লুকোজ লেভেল ইউজুয়ালি, মানে ইন জেনারেল একটা নর্মাল মানুষের মধ্যে ব্লাড গ্লুকোজ লেভেল হচ্ছে আমি যদি ফার্স্টে ম্যাস দিয়ে বলি, ম্যাস দিয়ে আমি যদি বলি, ঠিক আছে, ম্যাস দিয়ে বললে সেটা হবে 80 মিলিগ্রাম থেকে 120 মিলিগ্রাম, 80 মিলিগ্রাম থেকে 120 মিলিগ্রাম পার ডেসিলিটার, পার ডেসিলিটার। ঠিক আছে, ডেসিলিটার। বা আমি যদি এটা বলতে চাই তাহলে 0.8 গ্রাম থেকে 1.2 গ্রাম, 1.2 গ্রাম পার লিটার। লিটার মানে ডিএম কিউব, লিটার মিন্স ডিএম কিউব। এইটা হচ্ছে একটা নর্মাল ব্লাড গ্লুকোজ লেভেল আর কি। ঠিক আছে কিনা? এখন বা আমি যদি এটাকে ইন টার্মস অফ মোল বলি, মোল, তাহলে ইটস অ্যাবাউট on average it is about 5.5 মিলিমোল। যাক, মোলে আমাদের দরকার নেই, এটা হুদাই আমি শুধু বাড়ি দিচ্ছি। তুমি যদি মানে এটাও তোমার জানার দরকার, তুমি যদি জানতে চাও তো জেনে রাখো, তো ওটা ভালো, এক্সট্রা নলেজ বাড়লো, বাট দরকার নেই। ওকে। তো ব্লাড গ্লুকোজ লেভেল হচ্ছে এটা। তাহলে body will always try to keep the blood glucose level within this limit. So if the body can do this, that is what we call the homeostasis of glucose. Homeostasis of glucose. তাহলে হোমিওস্ট্যাসিস মানে কি? হোমিওস্ট্যাসিস মানে হচ্ছে একটা রেঞ্জের মধ্যে কনস্ট্যান্ট রাখা, টু কিপ সামথিং কনস্ট্যান্ট উইদিন আ কি বলো রেঞ্জ, কেন বলো স্পেসিফিক রেঞ্জ, সেফ উইদিন আ স্পেসিফিক রেঞ্জ। হ্যাঁ, একটা স্পেসিফিক রেঞ্জের মধ্যে কনস্ট্যান্ট রাখা, এটাকে আমরা বলছি হোমিওস্ট্যাসিস। তোমরা হয়তো অনেক সময় দেখেছো যে শীতকালে তোমরা যদি ধরো যে গায়ে কম্বল আছে ঠিকই, বাট মুখটা খোলা রাখলে অনেক সময় সকালে দেখবা যে হয়তো কারো কানে ব্যথা হয়, কারো গলায় ব্যথা হয়। এটার রিজনটা কি জানো? এইটার রিজনটা হচ্ছে ডিহাইড্রেশন।
রিজনটা কি? Dehydration. ডিহাইড্রেশন। হ্যাঁ, শীতকালে এয়ারের মধ্যে অ্যামাউন্ট অফ ওয়াটার ভেপার অনেক কম থাকে, এই জন্য তুমি যে পার্টটা ওপেন রাখো সেই পার্ট থেকে ওয়াটার লস হয়ে তোমার বডি ওই পার্টটা ডিহাইড্রেট হয়ে যায়, তখন ওখানে সেলগুলো পেইন সিগন্যাল পাঠায় ব্রেনের মধ্যে, বুঝছো? এই জন্য এরকম ব্যথা ট্যাথা হলে, বিশেষ করে গলায় যদি ব্যথা হয়, একটু পানি দিবা, একটু পানি খাবা, স্পেশালি গরম পানি খেলে খুব ভালো হয়। পানি খাবা, দেখবা যে ওই ব্যথাটা চলে গেছে। ঠান্ডা পানি খেলেও চলে যাবে, গরম পানি খেলেও চলে যাবে, পানি খেলেই চলে যাবে। হ্যাঁ, আর হাতের আঙ্গুলগুলো ভিজিয়ে বা কোনো কাপড় ভিজিয়ে একটু কান পরিষ্কার করবে আর পানি দিয়ে, তাহলে দেখবে যে কানের ব্যথা চলে যাবে। ইটস অ্যাবাউট ডিহাইড্রেশন হওয়ার ফলে এটা হয়েছে, এই ব্যথাটা হয়, বুঝছো? হ্যাঁ, তো এই যে আমাদের বডি থেকে যখন আমাদের বডি থেকে যদি ওয়াটার বের হয়ে যায়, তাহলে কিন্তু তখন শরীরে অনেক জায়গাতে কি হয়, পেইন শুরু হয়। হ্যাঁ, ডিহাইড্রেশন হয়ে যায়, ডিহাইড্রেশন হয়ে পেইন শুরু হয়। তো তাহলে এটাও কিন্তু ইম্পর্টেন্ট, আমাদের বডির মধ্যে ওয়াটার লেভেলটা কনস্ট্যান্ট রাখা, তাই না? একটা রেঞ্জের মধ্যে কনস্ট্যান্ট রাখা। সো হোমিওস্ট্যাসিস, আমাদের বডির প্রত্যেকটা ফ্যাক্টরের জন্য উই নিড হোমিওস্ট্যাসিস অলওয়েজ। প্রত্যেকটা ফ্যাক্টরের জন্য আমাদের কি দরকার? হোমিওস্ট্যাসিস দরকার। হ্যাঁ, হোমিওস্ট্যাসিস। তাহলে হোমিওস্ট্যাসিস মানে কি বলো তো? বলো। Keeping constant within limit. Keeping constant within limit. Constant of fact. Keeping a factor of body constant within its limits. যেমন এসি আমরা জানি যে আমাদের সবার ঘরে কিন্তু এসি আছে। মোটামুটি অলমোস্ট সবার ঘরে এসি আছে। না, আমার ঘরে নেই। আমার ঘরে নেই। আছে। এমনি তো অনেক আমাদের মোটামুটি সবার ঘরে তো আছে, ফ্রিজ তো আছে, তাই না? রেফ্রিজারেটর। তো ফ্রিজ কি সারাদিন চলে, নাকি ফ্রিজ একটা সার্টেন টাইম চলার পরে ফ্রিজ নিজেই বন্ধ হয়ে যায়, আবার চলে? কম্প্রেসর তো নিজে আর কি চলে, সবসময় চলে না। না, আমি তো ওটাই বলছি যে ফ্রিজ কিন্তু একটা সার্টেন টাইম ধরে চলে, তারপর নিজেই বন্ধ হয়ে যায়, তারপর আবার চলে, তাই না? ইজন্ট ইট? আচ্ছা, তো এটাও কিন্তু ইটস দ্য হোমিওস্ট্যাসিস অফ ফ্রিজ, কারণ ফ্রিজের মধ্যে একটা টেম্পারেচার সেট করা থাকে। যখনই ওই টেম্পারেচার থেকে ফ্রিজের টেম্পারেচার বেড়ে যায়, তখন আবার ফ্রিজটা অন হয়ে আবার টেম্পারেচার কমায়। আবার যখন ওই টেম্পারেচার থেকে বেশি কমে যায়, তখন ফ্রিজ অটোমেটিক্যালি আবার অফ হয়ে যায়, তাই না? যেমন হোমিওস্ট্যাসিস আমাদের সব জায়গাতে, যেমন ধরো আব্দুল্লাহ গেছে পিজা খাইতে মাশরাফের সাথে, মাশরাফ হচ্ছে ওয়েটার। তো মাশরাফ আব্দুল্লাহ সামনেকে একটা স্লাইস ছিল পিজার, তো আব্দুল্লাহ সামি বলতেছে মাত্র একটা, এত কম? এবার মনে করো মাশরাফ একের পর এক স্লাইস দিয়েই যাচ্ছে, 15, 16, 18, 20, 22, 27, 30। আব্দুল্লাহ সামি ভাই এত বেশি না আবার, তাই বলে মানে কি ও এত কমও চায় না, আবার এত বেশিও চায় না, একটা সার্টেন রেঞ্জের মধ্যে, এই 8, 10টা, 12টাতে না, এটাই আর কি। তো এইটা হচ্ছে হোমিওস্ট্যাসিস অফ পিৎজা স্লাইস, তাই না? সবকিছুর মধ্যে কি আছে? হোমিওস্ট্যাসিস আছে, তাই না? হোমিওস্ট্যাসিস। তো আমরা ও লেভেলে যে হোমিওস্ট্যাসিস গুলোকে আমরা স্টাডি করব, সেটা হচ্ছে, আচ্ছা আমি এই টেস্টটি লিখছি শর্টে, এই টেস্টটি অফ ব্লাড গ্লুকোজ, এটা কি আবার? এটা তো আমি জিজ্ঞেস করছি, এইচএসটি মানে কি? না, এইচএসটি মানে হোমিওস্ট্যাসিস, বললাম না যে শর্ট ফর্ম লিখছি। আচ্ছা, না স্যার, হেডফোন খুলে রাখছিলাম। এইচএসটি অফ ওয়াটার। মাথা খুলে রাখছিলা? সাইড উপর নেওয়া যাবে লেখার পর? না স্যার, আচ্ছা, হেডফোন। হেডফোন।
এই তিনটা হোমিওস্ট্যাসিস আমাদেরকে পড়তে হবে। একটা হচ্ছে হোমিওস্ট্যাসিস অফ ব্লাড গ্লুকোজ লেভেল, হোমিওস্ট্যাসিস অফ ওয়াটার লেভেল, আর কি হোমিওস্ট্যাসিস অফ Homeostasis of temperature. টেম্পারেচার লেভেল। তিনটা হোমিওস্ট্যাসিস আমাদেরকে পড়তে হবে। আচ্ছা, এখন তুমি হয়তো বলতে পারো স্যার এই হোমিওস্ট্যাসিস গুলো হয় কিভাবে, তাই না? মানে এটাই তো আমাদের কোশ্চেন, যে বডি এগুলোকে কনস্ট্যান্ট রাখে কিভাবে একটা রেঞ্জের ভিতরে। হাউ? দেখো, বডি একটা রুল ফলো করে, একটা মেথড ফলো করে। বডি একটা মেথড, স্টাইল, রুল যাই বলো, মানে ফলো করে আর কি, টু ক্যারি আউট দ্য হোমিওস্ট্যাসিস। ওয়ান্স এগেইন, হোমিওস্ট্যাসিস মানে কি? টেল মি। Keeping constant within limits. Keeping constant within limits. টু কিপ কনস্ট্যান্ট উইদিন লিমিটস। আচ্ছা, তো Limits. বডি এই হোমিওস্ট্যাসিস করার জন্য একটা মেথড, একটা স্টাইল বডি ফলো করে। সেই স্টাইল বা সেই এটা মেথড আমি এমনি বলতে পারবো না। এটার নাম হচ্ছে Homeostasis is the maintenance of a constant internal environment in an হ্যাঁ organism. বলতে পারো। ওটা তো তোমরা বই থেকে মুখস্থ করবা, কিন্তু আগে তো আমাকে জানতে হবে যে এটা কি জিনিস। জি, না এটা হুম। সিলেবাসে দেয়া। ওটাই তো বলছি। কিছু নাই তেমন। নেগেটিভ ফিডব্যাকটা একটু বুঝাই দিন। এই তাহলে বডি যে মেথডটা বা যে স্টাইলটা বডি অ্যাডপ্ট করেছে টু ক্যারি আউট দ্য হোমিওস্ট্যাসিস, বা যে মেথডটা বডি অ্যাডপ্ট করে টু ক্যারি আউট দ্য হোমিওস্ট্যাসিস, সেই মেথডটার নাম কি? Negative feedback. নেগেটিভ ফিডব্যাক। কি ঠিক আছে কিনা? Negative feedback. হ্যাঁ, নেগেটিভ ফিডব্যাকের আসল কথাটা হচ্ছে, মানে নেগেটিভ ফিডব্যাকের আসল থিমটা হচ্ছে ডু দ্য অপোজিট। Oh my god. চিল্লায় কার ঘরে? Abdullah Samai. আহা, আব্দুল্লাহ সামি, তুমি কি করছো? তোমার আম্মু আর বকতেছে। স্যার আমার নানু স্যার কথা বলতেছে। ও, তুমি কি করছো? তোমার নানু তোমাকে বকতেছে। আচ্ছা, মাশা, তোমার আঙ্গুল কয়টা? Sir, 5টা। আর দুই হাতে? 10টা। হুম। না, স্যার এর আগে একদিন মাস্টার বলছিল স্যার আমার হাতে আঙ্গুল 11টা। আমি তো বলে নেই। তখন আমি মাস্টারকে বললাম যে মাস্টার, তুমি তোমার পকেট থেকে হাত বের করে তারপর কাউন্ট করো আঙ্গুল। স্যার আমি তো বলে নেই। আল্লাহ, জোকটা বুঝলেন না? যা, স্যার বুঝেছি স্যার। আই রে আচ্ছা ঠিক স্যার আছে, দরকার নাই। কি দরকার নাই? জোকটা কন্টিনিউ করো। ও আচ্ছা, না না, জোকটা তো অতটুকুই, ওর থেকে আর তো কিছু নাই। নাইস আচ্ছা, ওয়ার্ক। ওকে, তাহলে নেগেটিভ ফিডব্যাক মানে কি বলো তো? Do the opposite one out of way. ধরো অপোজিটটা বললাম, করে যখন রেঞ্জের বাইরে চলে যাচ্ছে। হ্যাঁ, ধরো রেঞ্জ, বডির মধ্যে রেঞ্জ সেট করা আছে, ধরো বললাম 2 থেকে 4 এর মধ্যে, ধরো 2 থেকে 4 এর মধ্যে, ঠিক আছে কিনা? রেঞ্জ 2 তো 3 4 ওকে। ধরো আমি বলছি 0 1 2 3 4, ধরো এখন কোন একটা ফ্যাক্টর
ধরো এটা কি হতে পারে, ধরো এটা হতে পারে আহ, কি বলা যায়, ধরো এটা হতে পারে অ্যামাউন্ট অফ প্রোটিন ইন দ্য বডি, হতেই পারে। ধরো তো অ্যামাউন্ট অফ প্রোটিন ফ্যাটেরও ইন তো দ্য বডি, হয় না? হ্যাঁ তা বলতে পারি। ধরো অ্যামাউন্ট অফ প্রোটিন ইন দ্য বডি তোমার 3 ছিল, 3 থেকে বাড়তে 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 4 যেই ক্রস করেছে সেই 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 বডি নেগেটিভ ফিডব্যাক চালু করে দিয়েছে। এখন নেগেটিভ ফিডব্যাক মানে কি? ওই যে Opposite one out of range. সিস্টেমের ইয়ে না। হ্যাঁ তো দেখো এখানে কি হচ্ছিল, বাড়ছিল তাই না, বেড়ে যাচ্ছিল, জি স্যার। বাড়ছিল বাড়ছিল, বাড়তে বাড়তে এই যে আউট অফ রেঞ্জ চলে গেছে। তো এখন বডি তাহলে রেঞ্জের অপোজিটটা বাইরে চলে করবে। গেছে। তো বেড়ে যাওয়ার অপোজিটটা কি বলতো? কমে যাওয়া। তো বডি এখন কমে যাবে। এবার এটাকে আস্তে আস্তে কমিয়ে দিবে। এই এই কমে দিবে, জি স্যার। বডি এখন এটাকে আবার আবার কমিয়ে control দিচ্ছে। ফিরে আসবে, হ্যাঁ। নেগেটিভ ফিডব্যাক অন, হুম। নেগেটিভ ফিডব্যাক অন, নেগেটিভ ফিডব্যাক অন, নেগেটিভ ফিডব্যাক অন, আর নেগেটিভ হুম। ফিডব্যাক অফ। অফ হয়ে গেছে নেগেটিভ ফিডব্যাক, কারণ ইনসাইড দ্য রেঞ্জ হুম। আবার চলে আসছে, তাই না? Yes, sir. ওকে, নেগেটিভ ফিডব্যাক অফ, নেগেটিভ ফিডব্যাক অফ, 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 নেগেটিভ ফিডব্যাক অফ, নেগেটিভ ফিডব্যাক অফ। বাট এখন Negative feedback on. কেন অন? Range by here. রেঞ্জের বাইরে চলে গেছে, তাই না? এজন্য Yes. নেগেটিভ ফিডব্যাক ইজ অন। On. আচ্ছা এখন অ্যাকশনটা কি হবে, অপোজিট অ্যাকশনটা কি হবে, বাড়বে না কমবে? Ombe. বাড়বে। Oh, sorry. নেগেটিভ বাড়বে, ফিডব্যাক জি অন, স্যার। Barbe. নেগেটিভ ফিডব্যাক অন, নেগেটিভ ফিডব্যাক অন, এই আর নেগেটিভ ফিডব্যাক অফ, 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 অফ। এখন On. অন। Negative feedback on. বেশি দূরে চলে গেছেন না? হ্যাঁ এখন এখন কি হবে, Ombe. Combe. কমবে। কমা শুরু হবে। অপোজিট, তাই না? এখানে Yes, বাড়ছিল, sir. তো নেগেটিভ ফিডব্যাক উইল ডু দ্য অপোজিট। এই অন, 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 অন। এখন কি Off. ফিডব্যাক অফ। এই তো নেগেটিভ ফিডব্যাক মানে বডি হচ্ছে যে মেথডটা বা যে স্টাইলটা বডি ফলো করে টু কিপ এভরিথিং কনস্ট্যান্ট উইদিন আ রেঞ্জ, সেই স্টাইলটার নাম কি বলতো? নেগেটিভ ফিডব্যাক। নেগেটিভ ফিডব্যাক, জি স্যার। হ্যাঁ, আর নেগেটিভ ফিডব্যাকের আসল থিমটা কি? ডু দ্য অপোজিট ওয়েন আউট অফ রেঞ্জ। বোঝা গেল জিনিসটা? Yes, sir. আচ্ছা স্যার গুড, বুঝছি। হ্যালো Good. স্যার, শোনা যায়? শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। স্নেহা কি বুঝছো জিনিসটা? ইয়েস স্যার। স্যার একটু উপরে নেওয়া যাবে স্যার, দেখার মতো স্যার? আমি একটু খাচ্ছিলাম স্যার, ও আচ্ছা, বাইরে গিয়েছিলাম তো। দেখার মতো স্যার। একটা মিনিট টাইম দেন স্যার, এটা লিখে নিই। জাস্ট এক মিনিট এসএস নিচে পড়ে। স্যার। অ্যাকচুয়ালি আজকে পরীক্ষা রেজিস্ট্রেশন করতে গেছিলাম স্যার। হ্যালো, স্যার আমাদের রেজিস্ট্রেশন শেষ। একটু দাঁড়াও। আমি আজকে করেছি। স্ক্রিনশটও বন্ধ করতেন। ওই স্যার স্ক্রিন শেয়ার করি। আমি বন্ধ করবো। কেন স্ক্রিনশট? স্ক্রিনশটটা নিবাস আমি? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা তাহলে অ্যাসেসটা একটু দাও। তুলো না, আমার ফোনে অ্যাসেস পুরো আছে আমার সিস্টেমটা কাছে। নষ্ট হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, দিয়ে দাও। তুলার সিস্টেমটা নষ্ট হয়ে গেছে, ঠিক আছে। মানে হ্যাঁ বুঝছি বুঝছি। গাড়ি না বড় বাত হয়। ওকে, থ্যাঙ্কস। সমস্যা নাই। ওকে, হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি। শোনো তাহলে এই যে আমরা হোমিওস্ট্যাসিস আমরা শুরু করলাম, আমি এটা এখন সেভ করে রাখি, দাঁড়াও। কি হলো? বায়ো
হোমিও হিমিও লিখছি কেন? হোমিও ক্লাস শেষ নাকি? হোমিওস্টেসিস ডিভিশন ক্লাস 10 10 রিভিশন। ক্লাস 10 ক্যামব্রিজ আরে ওই তো তোমার কি ক্লাস 8 নাকি? আচ্ছা ঠিক আছে। তা আমরা যেটা বলছিলাম, তাহলে আমাদের আজকে এই শর্ট বায়োলজি ক্লাসটা এই পর্যন্তই। তোমাদের আমাদের আজকে এতটুকুই থাক। আমি আজকে তোমাদেরকে ব্লাড এন্ড সার্কুলেটরি সিস্টেমের ওয়ার্কশিটটা দিয়ে দিব, হ্যান্ড আউটটা দিয়ে দিব। ওটা তোমরা শেষ করে তারপরে নেক্সট স্যাটারডেতে মক দিবা, জেনেটিক্স আর জেনেটিক্স আর ব্লাড এন্ড সার্কুলেটরি সিস্টেম একসাথে, ঠিক আছে? ওকে স্যার। ওকে ওকে স্যার বায়োলজি রেকর্ডিংটা দিবেন স্যার, বায়োলজি রেকর্ডিংটা দিব yesterday দিব আর কি আমার হওয়ার আগে দিব ইনশাআল্লাহ। স্যার না আপলোড করতে পারলে আমাকে মেল করে দেন স্যার, আমি আপলোড দিয়ে দিব। মেল তো যাবে না রে পাগলা, অনেক বড় না। স্যার ওই স্যার যাবে এটা গুগল যাবে ড্রাইভ স্যার, করে গুগল ড্রাইভ করে ইয়ে করে দিতে হবে। জুজলি গুগল ড্রাইভ ড্রাইভ আছে না? হ্যাঁ আছে আপনার তো। কি গুগল ড্রাইভে স্পেস আছে? থাকবে না কেন? তুমি কি মনে করো আমি কি করছি? আমি গুগল ড্রাইভে ছি? আপনি কি মনে করছেন আমি কি আপনার গুগল ড্রাইভ দেখছি নাকি? না কি তারপরেও ছি তারপরেও আলহামদুলিল্লাহ। আপনি কি মনে করছেন? না আমি তো কিছু মনে করি না। দেখাবো খালি ফাইল দিয়ে ভরা। না তোমারটা দেখে মানে তোমার গুগল ড্রাইভ দেখে আমি আর কি করবো বলতো? আচ্ছা ঠিক আছে, আমি কি করব? তাহলে দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ এভরিওয়ান, আল্লাহ হাফেজ, বাই। আর ম্যাথ Okay, ক্লাসটা sir, আল্লাহ হাফেজ। শুরু হবে 15 মিনিট পরে, মাশরাফ 15 মিনিট 2:15 পরে। 2:15 না 2:10। হ্যাঁ বলো। 2:10 ওকে স্যার। 2:10 3:10। 3:10 স্যার সরি আল্লাহ হাফেজ স্যার। আল্লাহ হাফেজ।